ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে এখনো বাতাসিয়া মেন ক্যারেক্টারকে মারার চেষ্টাই করতেছ। তখন লিলিথ বলে, তুমি এখন কি করার চেষ্টা করতেছো? হ্যাঁ, তখন আমরা দেখতে পারি বাতাসিয়া তার পাওয়ার এক জায়গায় করতেছে আর বলতেছে, আমি আমি হচ্ছে রুলার অফ দ্য 10 অফ দ্য আর্থলি রোমের বাতেসিয়া। তখন এই কথা শুনে লিলিথ বলে, হ্যাঁ বাতেসিয়া, হ্যাঁ 4জন রুলারের ভিতর একজন। তারপর আমাদেরকে বলে যে এই দুনিয়াতে টোটাল 72টি ডিমন কিংস আছে, কিন্তু কিন্তু এর ভিতর থেকে শুধুমাত্র 4জনই এই দুনিয়ার অর্ধেক জায়গায় তারা শাসন করে। তাদের ভিতর একজন হলো ডিমন কিং অফ দ্য ডিপ ডিসপ্রেস অ্যান্ড গ্রিফ, মানে আমার যতটুকু আন্দাজ এই দুঃখ কষ্টের কিছু একটা, আর তার নাম হলো ক্যাপেরিয়া বো সরি বোডোস, ওকে বোডোস এরকম কিছু একটা নাম। আর দ্বিতীয় নম্বরে যে আছে সে হচ্ছে ডিমন কিং অফ দ্য ডিসেন অ্যান্ড সোরো, ওকে এইটাও মানে ওই একই রকম প্রায় দুঃখ শোক এরকম কিছু একটা। আর এর নাম হলো রু রুবার রুবরনিয়া মালমাস এরকম কিছু একটা, রুবারনিয়া মালমাস এরকম কিছু একটা নাম, ভাই নাম কি আজব আজব রাখছে। যাক, 3 নম্বরে হচ্ছে ডেমন কিং অফ দ্য জয় অ্যান্ড মেডনেস, মানে এই জয় মানে জয় মানে তো তোমরা জানোই বিজয়, আর মেডনেস হলো খুশি আনন্দের কিছু একটা। আর তার নাম হলো সোটাক্স ক্রোস এর কিছু একটা নাম হবে। ভাই এগুলোর নাম একটু উচ্চারণ করতে আমার মিস্টেক করতেছে, তা যখন তার সে ক্যারেক্টারগুলো মুখের সামনে আসবে তখন আমি শর্টকাট একটু নাম দিয়ে দেবো, না ওই নাম দিয়ে ডাকবো না আপাতত, ওকে। আর সাথে যাই হোক, ফাইনালি হচ্ছে ডেমন কিং অফ দ্য স্প্রিং অ্যান্ড রেজ, ওকে এর মানে হলো তোমার যে রাগ আর চিল্লানো এরকম কিছু একটা নাম। আর তার দেখে তো তোমরা বুঝেই গেছো সে আসলে কি বাতেসিয়া, ওকে তার স্বভাব দেখো বোঝা যেতেছে তার ডিমন কিং হিসাবে এই কথা বলা হয় কি। তখন আমরা দেখতে পারি লিলিথকে এইসব কথা বলার পর বলে যে এই 4টি ডেমন কিংয়ের ভিতর আমি একজনেরই সবচেয়ে বেশি গুজব শুনেছি, আর এটাই আমার ভাগ্য। তখন আমরা দেখতে পারি বাতেসিয়া তার হাতে কত বড় একটা পাওয়ার অ্যাক্টিভেট করেছে দেখতে পাচ্ছ। সে বলতেছে, লিলিথ বলতেছে, ওকে বলতেছে যে এই সময় যদি আমি পলানোর চেষ্টাও করি তাও আমি সত্যি এখানে মারা পড়ব। তখন আমরা দেখতে পারি বাতেসিয়ার পাওয়ারের কারণে সেখানে ফলগুলো ভাঙা শুরু করে দেয়। তারপর বাতেসিয়া তার পাওয়ারটি একটা বুলেটের মতন করে মেন ক্যারেক্টারের দিক ছুঁড়ে মারে, দেখতেই পাচ্ছ কীভাবে যাচ্ছে। তখন মেন ক্যারেক্টার লিলিথকে প্রোটেক্ট করার জন্য তার সামনে এসে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু তার অ্যাটাকটি লাগার আগে সে অ্যাটাকটি ভ্যানিশ হয়ে যায়। এটা দেখে বাতেসিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার দেখে যে তারকে কোনো অ্যাটাক লাগে নেই, এটা দেখে মেন ক্যারেক্টার নিজেও অবাক হয়ে যায়। তখন এটা দেখে লিলি তো বলে যে আপনার কাছে কি ম্যাজিক রেজিস্ট্রেশন স্কিলটি আছে? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার কিছু বলবেই তখনই বাতেসিয়া বলে যে তুমি এখন কি করে বেঁচে আসো? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে আমি নিজেও জানি না আমি কীভাবে বেঁচে আসি, সে আর একটা আমাকে লাগলো না কেন? হ্যাঁ, তখন লিলি বলে যে ম্যাজিক রেজিস্ট্রেশন, ওকে নেলিফিকেশন, ওকে নেলিফিও দূর শোনো হয় না। যাই হোক, সেটি শুধুমাত্র আমার গ্রেট ডেমন কিংয়ের কাছে ছিল, কিন্তু আমার ডেমন কিং ক্যারোসের কাছে, মানে আমার মেন ক্যারেক্টার ক্যারোস, তার কাছে এটা আসলো কী করে? হ্যাঁ, মানে এখনও শিওর না যে তার কাছে আছে কিনা। ভাই আমি তোমরা আরেকটা জিনিস বলে দিই, এই মাঙ্গাতে আমি যে করে আপাতত নাম পাইছি তার ভিতরে আমার মনে হয় লিলিথের নামটা আমার মনে হইতেছে সবচেয়ে ইজি, আর এই নামটা অনেক কমন টাইপের, কিন্তু এর নাম যেরকম মেন ক্যারেক্টার নাম হলো ক্যারোস, ওকে ক্যারোস কোন ধরনের নাম ভাই একবার আমাকে বলবো তোমরা কমেন্টে। যাই হোক, তখন হঠাৎ করে একটি গেট খোলে আর দেখতেই পাচ্ছে একটি এন্ট্রির সাথে বলে যে আমি ওয়েটিং রুম থেকে অনেক আওয়াজ পাচ্ছিলাম, তার জন্য এখানে এসে দেখতে এসেছি। মনে হচ্ছে তোমরা দুজন অনেক মজা করতেছো। এটি হলো আমাদের গ্রেট ডিমন কিং, মানে ডিমন কিং যত আছে তাদের বলতে পার তাদেরও কিং, ওকে তাদেরও কিং। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার আর বাতেসিয়ার মুখে কোনো আওয়াজ নেই, শুধুমাত্র একটাই আওয়াজ, হি 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 হি। তারপর আমরা দেখতে পারি সেই ওয়েটিং রুমের ভিতর যেখানে মেন ক্যারেক্টার বাতেসিয়া আর গ্রেট ডেমন কিং এক জায়গায় বসে আছে। তখন গ্রেট ডেমন কিং বলছে, সো
তাহলে তুমি আমার সাথে দেখা করার জন্য এখানে এসেছো কেন? হ্যাঁ, আমার মেন ক্যারেক্টারকে জিজ্ঞেস করে। তখন মেন ক্যারেক্টার বলে, গ্রেট ডেমন কিং, আমি যতই ভাবি যতই খেয়াল দেখছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না। আমার মনে হয় যে আমার পাওয়ারের সাথে কোনো গণ্ডগোল আছে, কোনো সমস্যা আছে। এই কথা শুনে গ্রেট ডেমন কিং বলে, পাওয়ারের সাথে সমস্যা আছে? হ্যাঁ। তখন এই কথা শুনে বাতিসে মনে মনে ভাবতেছে, আমি যা ভেবেছিলাম এই লোকটি আসলে পাগল। মানে এই কথা ভাবতেছে যে গ্রেট ডিমন কিংয়ের যে পাওয়ারটি দিচ্ছে সেটির পর সন্দেহ করতেছে, এই জিনিসটা বলতে চাইতেছে ওকে মনে মনে। তা তখন মেন ক্যারেক্টার বলে যে আমি অসংখ্য ডিমন কিং, গ্রেট না, ডিমন কিংয়ের সাথে ফাইট করেছি, কিন্তু এই পর্যন্ত আমি কোনো ডিমন কিংয়ের কাছে গাসা নামে কোনো পাওয়ার পাইনি, দেখিও নি। তখন বাতে এসে এই কথাটি শুনে দেখতে পাচ্ছে তার রিয়াকশনটি। এরা দেখে মেন ক্যারেক্টার বলে, দেখো এই কথাটা শোনা মাত্র মানুষজনের রিয়াকশন দেখো, আমি কি করব বলে। হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার আরও বলে যে আমার এই পাওয়ারটি অত বেশি আমার কাছে ভালো লাগতেছে না, কারণ এখানে র্যান্ডমলি কিছু বক্স দেয়, আর তার ভিতর থেকেও যদি আমি কিছু পেতেও যাই তার পার্সেন্টেজও খুবই কম। এই কথা শুনে গ্রেট ডেমন কিং বলে, তাহলে তুমি কে চাচ্ছ যে তোমার পাওয়ারটি চেঞ্জ করতে? হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ এটা সত্যি কথা। তখন গ্রেট ডেমন কিং বলে, তাহলে এটি এই মুহূর্তে সম্ভব না। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ কেন কেন? হ্যাঁ। তখন গ্রেট ডেমন কিং বলে, কারণ আমি এখন অনেক বেশি বিরক্ত, আর এছাড়া আমার মনে হয় তুমি এই গাছা যে পাওয়ারটি এটা ইউজ করে অনেক বেশি মজা পাবা। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার রেগে যায়, বলে যে আপনি শুধুমাত্র মজার জন্য আমাকে এরকম একটি পাওয়ার কী করে দিতে পারেন? হ্যাঁ। তখন গ্রেট ডেমন কিং বলে যে হাউ হেভার, যাই হোক, কিন্তু আমি তোমাকে অন্য কিছু একটা দিতে পারি। তখন মেন ক্যারেক্টার এই কথা শুনে বলে, হ্যাঁ অন্য কিছু? তখন বাতিসিয়াও এটা লক্ষ্য করে, কি দিবে? হ্যাঁ। তখন গ্রেট ডেমন কিং অনেক বেশি রেগে যায়, বলে যে ডিমন কিং অফ দ্য স্পিরিং অ্যান্ড বেস বাতেশিয়া। এই কথা শোনা মাত্রই বাতেশিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়, বলে ইয়েস ইয়েস ডেমন কিং, গ্রেট ডেমন কিং। তখন গ্রেট ডেমন কিং তারপর অ্যাটাক করতে যায় আর বলে যে তুমি আজকে আমার অফিসের সামনে তোমার পাওয়ার ইউজ করে আমাকে অপমান করেছো। তোমাকে এই কারণে পাওয়ার দেওয়া হয় না যে তুমি এই ধরনের কাজ করতে পারো। এই কথা বলে তার উপর একটি অ্যাটাক করে তাকে ধরে ফেলে। তখন এটা দেখে বাতিসিয়া বলে, গ্রেট ডেমন কিং প্লিজ আমাকে মাফ করে দিন। এই কথা বলতেই সে বারবার। তখন গ্রেট ডেমন কিং বলে, এই কারণেই তোমাকেও এখানে মেরে ফেলা যায়, তা কি তুমি জানো? হ্যাঁ। তখন বাতিসিয়া বারবার মাপ চাচ্ছিলই। তখন গ্রেট ডেমন কিং তাকে বাতিসিয়া বলে ডাক দেয় আর মাটিতে ঝাপটে মারে আর বলে, এই কারণে এখন থেকে তোমার ডেমন কিংয়ের পদবিটা ছিনিয়ে নেওয়া হলো, আর তোমাকে নতুন একটি কাজ বা নতুন একটি পদবি দেয়া হলো। সেটি হচ্ছে এখন থেকে তুমি ডিমন কিং করসের ফলোয়ার বা তার হয়ে কাজ করবা। ডিমন কিং অফ দ্য ম্যাডনেস অ্যান্ড গ্রেডির ফলোয়ার এখন থেকে, মানে এটা আমার মেন ক্যারেক্টার টাইটেল। ওকে। তা এই কথা শুনে মেন ক্যারেক্টার আর বাতিসে দুইজনই অবাক হয়ে যায়। এবার বুঝতে পারছে মেন ক্যারেক্টারকে গ্রেট ডেমন কিং কী দিয়েছে। হ্যাঁ। তারপর গ্রেট ডেমন কিং বলে, আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি ধরে নিলাম যে তোমাদের দুজনেরই কোনো প্রবলেম নেই, কিন্তু তারা একটাই ওয়ার্ড চিল্লিয়ে বলে, হোয়াট? তখন শিফটে আমরা দেখতে পারি আমরা মেন ক্যারেক্টার যে ঘুমাচ্ছে আরামসে, তখন হঠাৎ মেন ক্যারেক্টার কোনো একটা আওয়াজে ঘুমটি ভেঙে যায়। মেন ক্যারেক্টার উঠেই দেখে তার সামনে বাতিসিয়া দাঁড়িয়ে আছে। তখন মেন ক্যারেক্টার মাথায় হাত দিয়ে বলে, এখন কোনো উপায় নেই। তখন এই কথা শুনে বাতিসিয়া প্রচণ্ড রেগে যায়, মেন ক্যারেক্টারকে মারতে যাচ্ছে আর বলতেছে, কোনো উপায় নেই বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? হ্যাঁ। তখন আমরা দেখতে পারি লিলি তাকে আটকে রেখেছে আর বাতিসিয়া বলতেছে, এটা আমি মানতে পারবো না। তখন দেখতেই পাচ্ছ যে তাকে মারার চেষ্টা করতেছে আর বলতেছে যে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, কিন্তু মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে সে এখনও রেগে আছে। তারপর বাতিসিয়া বলে এক জায়গায় বসে, আমরা দুজন একসাথে কি করে থাকবো? হ্যাঁ। তখন লিলিত বলে যে লর্ড বাতিসিয়া, যে এইটা তো আপনি এখন দিনেও করতে পারবেন না, কারণ এটা গ্রেট ডেমন কিং বলেছে যেহেতু। কিন্তু লর্ড বাতিসিয়া, আপনার এখন এই জিনিসটা না ভেবে আপনি যেহেতু এখানে চলেই এসেছেন, আপনার এখন এই কথা ভাবা উচিত আপনি থাকবেন কোথায়। হ্যাঁ।
কারণ আপনি যে যে কক্ষে আছেন, যে রুমে আছেন, সেই রুমটি এখন ডিমন কিং ক্যারোস এবং তার মানে তার রুম আর তার অফিস এটাই। আর নিচে আরেকটি রুম আছে, সেই রুমটি শুধুমাত্র আমার। আর আরেকটি রুম আছে, আর এই জায়গাটি যে রুমটা দেখতেছেন এটি স্লাইম আর হলো সাকিবাসের দ্বারা ইউজ করে, মানে তারা এখানে থাকে। তখনই হঠাৎ করে সাকিবাস চলে আসে, আসার সাথে সে মেন ক্যারেক্টারের পর জাম করে বলে ডিমন কিং আই লাভ ইউ, মানে আই লাভ ইউ তো বলে না, কিন্তু ওরকম কিছু এটা বলে মনে করো করে মেন ক্যারেক্টারের গায়ে উঠে পারে, মেন ক্যারেক্টারের কোলে উঠে পড়ে। এটা দেখে মেন ক্যারেক্টার অনেকটা অবাক হয়ে যায়। তারপর মেন ক্যারেক্টার চুল ধরে টানা শুরু করে দেয়। তখন লিলিথ বলে দেখে মনে হচ্ছে সাকিবাস ফাইনালি জেগে গেছে। তখন আমরা দেখতে পারি সাকাবাস অনেক বেশি খুশি, সে মনে মনে ভাবতেছে যে আমি ডিমন কিংকে সবচেয়ে বেশি পছন্দ করি। কিন্তু মেন ক্যারেক্টার তখন লিলিথকে বলে কিন্তু এরা এরকম আচরণ করছে কেন, হ্যাঁ একটু রেগেছিল মেন ক্যারেক্টার। তখন লিলিথ বলে যে এই যতগুলো মনস্টার আছে যে আপনার গাছা থেকে এসেছে, এই সবগুলো আপনার গোলাম, আপনাকে পছন্দ করে। তখন মেন ক্যারেক্টার বলে কিন্তু এরা আমার সাথে আমার জরা পাতলা করতেছে কেন, হ্যাঁ এই কথা বলে মেন ক্যারেক্টার একটা স্ল্যামকে লাথি মারে আর বলে এদের কাছে কি পাওয়ার আছে, হ্যাঁ। তখনই সাকাবাস আমার মেন ক্যারেক্টার চুল খাওয়া শুরু করে দেয়, এমনকি চুল অর্ধেক খেয়েও ফেলে, অর্ধেক না কিছুটা খেয়ে ফেলে। তখন এটা দেখে মেন ক্যারেক্টার বলে সাকাবাস আমার চুল খাওয়া বন্ধ করো। তখন হঠাৎ মেন ক্যারেক্টার মাথায় কিছু একটা আসে, মেন ক্যারেক্টার বাতিশিয়ার পর দেখে ইভিল একটা হাসি দিয়ে বলে যে তুমি আমাকে বলেছিলে যে তোমাকে আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। এই কথার সাথে সাথে শিফট হয়ে আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার মানে ডিমন কিং ক্যারোসের মহলে, যেখানে আমার মেন ক্যারেক্টার আরামসে বসে আছে আর বলতেছে যে এখন সে কি করছে, হ্যাঁ পুরো 1 সপ্তাহ হয়ে গেছে সে পুরো ঠান্ডা, হ্যাঁ। তখন এই কথা শুনে লিলিথ বলে যে আপনি যদি বাতিশিয়ার কথা বলেন তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ বাতিশিয়া তাদের সাথে খেলতে অনেক বেশি মজা পাচ্ছে, বা দেখতেই পাচ্ছ কতটা খুশি সে কত হাসতেছে। তখন মেন ক্যারেক্টার এই কথা শোনার পর বলে যাক ভালোই হলো, এমনিতে এই দুটাই অনেক বড় সমস্যা ছিল, কিন্তু আশ্চর্যজনক এই জিনিসটা সমাধানও হয়ে গেল। তারা দুজন ভালোই থাকে তাহলে আমারই ভালো। তারা দুইজনের মানে তাদের মেন্টালিও আমার মনে হয় একই বয়সেরই, মানে বুঝতে পারতেছে, বলতে চাইতেছে বাতিশিয়ার যে মানে বয়সে বড় হতে পারে কিন্তু মানে মেন্টালি যে বয়সটা সেই বয়সটা আর ওই বাকি যে পোলাপানের বয়সগুলো সেম টাইপের, এই জিনিসটা বলতেছে। ওকে, তারপর মেন ক্যারেক্টার একটু সিরিয়াস হয়ে বলে লিলিথকে যে যাই হোক বর্তমান কী অবস্থা, হ্যাঁ। তখন লিলিথ বলে যে আমরা বর্তমান ডবল ব্যারিয়ারটি আমাদের যে মহলে সেটা সেখানে লাগিয়ে দিয়েছে, এর জন্য ভিলেজের কেউ আমাদেরকে আপাতত খুঁজে পাবে না। এই কথা শোনার পর মেন ক্যারেক্টার বলে যাক এটা ভালোই হয়েছে। তারপর মেন ক্যারেক্টার আমাদেরকে বলে যে এই দুনিয়াতে টোটাল 72টি ডেমন কিং আছে, কিন্তু এই দুনিয়াতে টোটাল 30%-এরও বেশি ডেমন কিংদের অবস্থা খুবই খারাপ। এর কারণ এই দুনিয়ার যেসব হিউম্যান আছে অ্যাডভেঞ্চারাস যারা, তারা তাদের অবস্থা খারাপ করে দিয়েছে। দেখতে পাচ্ছ অনেক ডিমন কিং বা ডিমনকে, আমি জানি না ওগুলো কিং নাকি, কিন্তু ডিমনকে মারতেছে, অলরেডি কাউকে মেরেও ফেলেছে। তারপর মেন ক্যারেক্টার বলে তাহলে এটি শুরু করা যাক। মেন ক্যারেক্টার বলে যে আমাদেরকে এই জায়গা থেকে মানে ভিলেজের মানুষের কাছে এই অ্যাডভেঞ্চারের কাছ থেকে বাঁচার জন্য আমাদেরকে এতদিন একটা ডিফেন্স বা শিল্ডে ইউজ করা লাগছিল, কিন্তু এখন সময় হয়ে গেছে আমাদের চেহারা দেখানোর, আমাদের পাওয়ার বাড়ানোর সময় হয়ে গেছে। এই কারণে আমার আশেপাশে যত মনস্টারের আছে তাদেরকে আমাকে হান্ট করে পাওয়ার বাড়াতে হবে। তারপর লিলিথকে বলে লিলিথ আশেপাশে মনস্টারদের কি খবর, হ্যাঁ। তখন লিলিথ বলে হ্যাঁ আমাদের আশেপাশে যতটা কাজ আছে এখানে টোটাল 3 পদের মনস্টাররা আছে, তার ভিতর থেকে সবচেয়ে কাছে হলো গবলিন ক্যাম্প। এখানে টোটাল অলমোস্ট 300টির মতন গবলিন আছে, আর সেখানে শুধুমাত্র গবলিনটাই থাকে। আর তার ছেড়ে যদি আরেকটু আমরা এগিয়ে যাই তাহলে আমরা একটি অর্কের ক্যাম্প পাবো, আর সেখানে ORKS এরকম কিছু একটা নাম হবে, অর্কসের ক্যাম্প আছে, সেখানে টোটাল 500টির মতন অর্কস পাবো। ওকে,
অক্স ওশানটি একটু অন্যরকম লাগতেছে। যাই হোক, তারপর আমরা যদি আরেকটু আগে যাই জঙ্গলের ভিতরে, যেখানে একটি শুধুমাত্র একটি অর্কস অগ্রস এরকম কিছু একটা নাম হবে। ওকে, অগ্রস আছে ভাই, কিন্তু বলতে পারো অক্স আছে না, সেটির মানে হাই পদের রেস এরকম কিছু একটা নাম ভাই, উচ্চারণ করতে দাঁত ভেঙে দিতেছে। যাই হোক, তাও সে ঘুমিয়ে আছে, সে মাত্র একজনই আছে কিন্তু তাও ঘুমায় আছে। ওকে, তার সর্বপ্রথম হলো গবলিন, তারপর হলো তারপর অগ্রেস। তখন এই কথাগুলো শোনার পর মেন ক্যারেক্টার বলে তাহলে লাস্টে আরেকটি সেটি কি? হ্যাঁ ভাই, আমি বুঝলাম না, এখানে তো তিনটির কথাই বললো, কিন্তু আবার আরেকটি কন্তে আসলো, হয়তো ওই লাস্টে যেটা ঘুমিয়ে আছে সেটি নিয়ে হয়তো বলতেছে, কিন্তু মেন ক্যারেক্টার বলে লাস্টেরটা কী সম্পর্কে। হ্যাঁ, তখন লিলিথ বলে যে লাস্টে যেটি সেটা অনেক বেশি মিস্টিরিয়াস, কারণ সেই জঙ্গলে কিছু তো একটা আছে, কিন্তু কি আছে তা আমরা এখনও জানতে পারিনি। কিন্তু ডেমন কিং, আপনি সর্বপ্রথম কোনটায় যেতে চাচ্ছেন? মানে তিনটি মনস্টার, যে তিনটি পদার্থ যেগুলা, তার ভিতরে সর্বপ্রথমে কাকে হান্ট করতে যাচ্ছেন? তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার অনেকভাবে ভাবতে ভাবতে এক্সাইটেড হয়ে বলে তাহলে চলো সর্বপ্রথম আমরা গবলিন ভিলেজেই যাব বা ক্যাম্পে যাব, যাই হোক না কেন। এই কথা শুনে লিলিথ বলে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ও হ্যাঁ, ভালো কথা, আপনার তো এখানে আরেকটি মিশনও আছে। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে মিশন? হ্যাঁ। তখন লিলিথ বলে যে আপনি যদি এই গবলিন ভিলেজটি জয় করতে পারেন, মানে নিজের আন্ডারে নিতে পারেন, যাই বলো না কেন, সেটি করতে পারেন, তাহলে আপনাকে দুটি র্যান্ডমলি বক্স দেওয়া হবে। মানে মেন ক্যারেক্টার পাওয়ারেই সেখান থেকে র্যান্ডমলি দুটি বক্স দেওয়া হবে, আর মেন ক্যারেক্টার সেই বক্স ওপেন করে যেগুলো সে পেতে পারে সেই বক্সগুলো। ওকে, যাক, এটা শুনে মেন ক্যারেক্টার অনেকটা খুশি হয়। মেন ক্যারেক্টার বলে ও সত্যি? হ্যাঁ, যাক, যদি এই মিশনটি কমপ্লিট হওয়ার পর হয়তো আমি ভাগ্য ভালো থাকলে ভালো কিছু পেতেও পারি। তারপর সেইটাই আমরা দেখতে পারি আমাদের মেন ক্যারেক্টার আর বাতিসিয়াকে, সে জঙ্গলে যাচ্ছে। তখন বাতিসিয়া বলে যে বাতিসিয়া, মহান বাতিসিয়া এই দুনিয়ার 10টি কন্টিনেন্টকে নিজে রাজত্ব করেছে, সে এখন তোমার অধীনে কাজ করতেছে, সত্যি এটা ভাবলে কেমন কেমন লাগে। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে ফালতু কথা বন্ধ করো আর আমাকে ফলো করো। তারপর বাতিসিয়া বলে এখন থেকে আমি এটা লিড করব, আর এখানে কোনো ঝামেলা সৃষ্টি করবা না রুকি ডিমন কিং। তারপর সে এই কথা বলে সেখান থেকে দৌড়ে চলে যায়। এটা দেখে মেন ক্যারেক্টার বলে দাঁড়াও, এত তাড়াতাড়ি সামনে চলে যেও না। তারপর আবার সেটাই আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টার আর বাতিসিয়া দূর থেকে দেখতেছিল গবলিন ক্যাম্পে। মেন ক্যারেক্টার দেখে বলতেছিল আমি যা ভেবেছিলাম, দেখে মনে হচ্ছে এখানে তার চেয়েও বেশি গবলিন আছে। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার বাতিসিয়াকে জিজ্ঞেস করে বাতিসিয়া এখন আমাদের কি করা উচিত? হ্যাঁ, এই কথা বলে মেন ক্যারেক্টার বাতিসিয়ার দিক তাকায় আর দেখে সেখানে বাতিসিয়া নিয়ে মেন ক্যারেক্টার দেখে চমকে যায়। তখন আমরা দেখতে পারি বাতিসিয়া যে চিল্লে বলতেছে হেই গবলিন। তখন আমরা দেখতে পারি গবলিনগুলো নজরও পড়ে দেয় আমার বাতিসিয়ার দিক। তখন বাতিসিয়া বলে আমি তোমাদের পুরনো ডেমন কিং বাতিসিয়া, এখন থেকে আমার আর ডিমন কিং কেরসের সামনে তোমার লয়্যালটি দেখাও, আর তোমরা আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ো। তখন মেন ক্যারেক্টার তাকে দেখে মনে মনে ভাবতেছে সত্যি সে আসলে একটা পাগল। তখন আমরা দেখতে পারি গবলিনদের গেটটি ওপেন হয় আর সেখান থেকে শত শত গবলিন বেরিয়ে আসে। এটা দেখে মেন ক্যারেক্টার বলে এখানে তো কমপক্ষে 500টির বেশি গবলিন হওয়া উচিত। তখন আমরা দেখতে পারি গবলিনদের আই থিঙ্ক এটা লিডারই হবে, সে আসে আর সে আসার সাথে সাথে কিছু একটা করার চেষ্টা করে। তখন এটা দেখে মেন ক্যারেক্টার বলে যে এখন আমার কি করা উচিত? হ্যাঁ, তখন আমরা দেখতে পাই সেই গবলিনটি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে কি আমরা আমাদের মাস্টারকে আমাদের লয়্যালটি দেখাচ্ছি। এই কথা শোনা মাত্র মেন ক্যারেক্টারে পুরাই অবাক। মেন ক্যারেক্টার বলে হ্যাঁ। তখন বাকি গবলিনরাও একই কথাই বলে যে আমরা আমাদের লয়্যালটি দেখাচ্ছি। ভাই এটা দেখে মেন ক্যারেক্টার পুরাই অবাক। তখন বাতিসিয়া দেখতে পাচ্ছে পুরাই খুশি, সে বলে ইয়েস, একদম ঠিক করেছো, তোমরা সত্যি অনেক বেশি বুদ্ধিমান, হা 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 হা। তখন মেন ক্যারেক্টার এইটা দেখে পুরাই কনফিউজ। মেন ক্যারেক্টার বলে এটা কি এতই সহজ ছিল? হ্যাঁ,
তারপর আবার শিফটে আমরা দেখতে পারি গবলিনের ভিলেজের ভিতর বা ক্যাপ যাই বলো না কারণ ভিতরে যেখানে চেয়ার টেবিল সাজানো তার উপরে খাবার নানান ধরনের খাবার ভাই খাবারটা দেখে আমার নিজেরই খিদে লেগে গেছে ভালোই রাত হয়ে গেছে কিন্তু তো লাগবেই। আচ্ছা যাই হোক তখন আমরা দেখতে পারি পাতিসিয়া একটি ড্রিঙ্ক করছে কিন্তু আমরা তখন দেখতে পারি আমার মেন ক্যারেক্টারকে সে এখনও পুরাই অবাক। আই থিঙ্ক মেন ক্যারেক্টার তখন মনে মনে ভাবতেছে আলা হলোটা কি হ্যাঁ। যাই হোক তখন মেন ক্যারেক্টার বাতিসিয়াকে জিজ্ঞেস করে বাতিসিয়া সেই গবলিনগুলো একটু বেশি তাড়াতাড়ি সিলিন্ডার করে নিল না হ্যাঁ। তখন হঠাৎ করে একটি গবলিন চলে আসে সে বলে কি মাস্টার মাস্টার প্লিজ এই খাবারগুলো উপভোগ করুন। তখন এই কথা শুনে বাতিসিয়াকে তো আমরা দেখতে পারি সে তো কিছুই ভাবতেছে না সে খালি ড্রিঙ্ক করছে আর বলতেছে যে এটি ভুল কিসের হ্যাঁ কারণ আমার পাওয়ারের সামনে তারা সাবমিট করে দেবে এটা তো একদমই স্বাভাবিক তাই না হ্যাঁ। তখনই হঠাৎ করে সেই গবলিনের যে লিডার আই থিঙ্ক লিডার সে আসে বলে কি মাস্টার আপনি আমার পিছন আসেন চলেন আমি আপনাকে এই ভিলেজটাকে ট্যুর করাচ্ছি বা বলতে পারে গাইড করছি। তখন বাতিসিয়া বলে আচ্ছা ঠিক আছে চলো যাওয়াই যাক। তখন মেন ক্যারেক্টার তারা পিছনে যাচ্ছে মেন ক্যারেক্টার বলতেছে মনে মনে আচ্ছা ভালো হলে তো ভালোই কিন্তু আমার তার সন্দেহ হচ্ছে কোনো কিছু খারাপ হতেও পারে। তারপর আমরা দেখতে পারি সেই ভিলেজের ভিতর যেখানে মেন ক্যারেক্টার যাচ্ছে মেন ক্যারেক্টার বসে দেখতেছে আর বলতেছে এই ভিলেজটি বেশি অনেকটাই বড়। তখন আমরা দেখতে পাচ্ছি গবলিনগুলো মেন ক্যারেক্টারকে বলতে পারবো এই কী বলে সেলুট করতেছে বা প্রণাম করতে যাই বলো না আমি কী বলে আমার ঠিক মনে পড়তেছে না যেগুলি তো কিছু একটা করতেছে সম্মান দেখাইতেছে। তার মেন ক্যারেক্টার সেগুলো দেখতেছে আর মনে মনে ভাবতেছে এই ভিলেজটি যত বড় সাইজ আমি দেখতেছি আর যত গবলিন দেখতেছি এটি কমপক্ষে টপ টায়ারের একটা ভিলেজ বা মনস্টার টাইপের এরিয়া হতে পারে এটা বলা যায়। কিন্তু তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার একটি নজর পায় যে একটি দেয়াল ভাঙা এটা দেখে মেন ক্যারেক্টার চিপকে জিজ্ঞেস করে চিপ এটা কি হ্যাঁ। তখন চিপ বলে মানে গবলিন লিডার বলে যে তেমন কিছু না কিছুদিন আগে একটি ওগ্রে এখানে এসে একটা তাণ্ডব লাগাই দিছে বা বলতে পারে একটা ঝামেলা লাগাই দিছে বা মারামারি বা ফাইট লাগাই দিছে যাই বলো না কেন লাগাই দিয়েছিল কিন্তু আমরা কোনোভাবে তাকে ঠান্ডা করে দিয়েছি। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে তারা একটি অগ্রেকে ঠান্ডা করে দিয়েছে হ্যাঁ। মেন ক্যারেক্টার বলে একটি অগ্রে এত বেশি পাওয়ারফুল হয় যে এমনকি যদি 100 গবলিন মিলেও যদি একটি অগ্রের সাথে ফাইট করে তাও সেই অগ্রেটাই জিতে যাবে সে গবলিনরা তার সাথে কোনোদিনই জিততে পারবে না। কিন্তু তারা কীভাবে ঠান্ডা করলো হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার মাথায় একটা কিছু একটা আসে মেন ক্যারেক্টার বলে বাতিসিয়া তোমার হাতে যেটি এসে সেটা চাঙ্গাতে ফেলে দাও। তখন বাতিসিয়া বলে কিন্তু আমি এটা তো অলরেডি খেয়ে ফেলেছি। তখন বাকি গবলিন মিলে মেন ক্যারেক্টারের দিক আর বাতিসিয়ার দিক অ্যাটাক করতে আসতেছিল তখন মেন ক্যারেক্টার বলে যে সামথিং ইজ রং এখানে কিছু গন্ডগোল আছে বিশেষ করে এই গবলিনদের সাথে তাড়াতাড়ি তোমার ম্যাজিক পাওয়ার ইউজ করো আর তাদেরকে সবাইকে ধরে ফেলো বা বলতে পারো বন্দি করে ফেলো। তখন এই কথা শুনে বাতিসিয়া বলে আচ্ছা ঠিক আছে এই কথা বলে তার পাওয়ারটি ইউজ করার চেষ্টা করে বাট তার পাওয়ার একটু না বার হয় না। এইটা দেখে বাতিসিয়া বলে কি হয়েছে হ্যাঁ আমার পাওয়ার আমি ইউজ করতে পারতেছি না কে এটা ভ্যানিশ হয়ে গেলো কী করে হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার শুনে পুরো মেন ক্যারেক্টার বলে হোয়াট হ্যাঁ কী বলছো। তখন আমরা দেখতে পারি সেই গবলিনগুলো সবাই মিলে মেন ক্যারেক্টার আর বাতিসিয়ার দিকে অ্যাটাক করতে আসতেছে। তখন মেন ক্যারেক্টার শুধুমাত্র একটাই কথা বলে শেষ আমার জীবনটা পুরাই বেধা আমি শেষ আমার জীবনটাও শেষ ভাই যাই বলো না কেন এখানে আমি এপিসোডটি শেষ করতেছি। আই নো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে লেট বেশি তো নেই একদিন বেশি লেট হয়ে গেছে কারণ আমি এখন বলছিলাম না যে আমি একটা কাজ করতেছি বাড়িতে তা আমার কাজটা এখনও কমপ্লিট হয় না। আমি যে শুধুমাত্র রাত্রে ভিডিও তৈরি করি এর জন্য কালকে আর আজকে মিলে এই 2 মিনিট করে 20 মিনিট 22 সেকেন্ড ওই 20 মিনিটের বেশি হবে আই থিঙ্ক। তা ভিডিওটি বানালাম 2 দিন মিলি ওকে যদি সময় ওই কাজটা না থাকতো তাহলে আমি একদিনে 20 মিনিটের ভিডিও বানিয়ে দিতাম কিন্তু যাই হোক আপাতত ওই কাজটা এখনও কমপ্লিট হয়নি আর কয়েকদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে না আই থিঙ্ক আমি আশা করতে পারি খালি আই হোপ করতে পারি আই ভাবতেই পারি এছাড়া আমার কিছু করার নাই যতটা কমপ্লিট হতেছে তা অতদিন আমি রাত্রে খালি ভিডিও বানাবো আর 20 মিনিটের ভিডিও আর 20 মিনিটের উপরে এরকম টাইপের ভিডিও বানায় আপলোড করবো ওকে। পরে আমি অবশ্যই 1 ঘন্টা করে দেবো এই সবগুলো পরে এক সময় পেলে করে দেবো। যাই হোক তোমরা একটু সাপোর্ট হয়ে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও
তোমরা ভালো কথা, তোমাদের ভিতরে একজন আমাকে কয়েকটা বাংলা সাজেস্ট করেছে। ভাই আমি এখনও চেক আউটটা করিনি, বাট চেক আউট করবা নি, এখন চেক আউট করতেছি না, যদি ওই কাজের জন্য একটু ব্যস্ত আছি, আমি চেক আউট করতেছি না, কিন্তু চেক আউট করবে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি তোমার বিষয়গুলি, আমি পরে চেক আউট করে এক্সপ্লেন করা শুরু করে দেবো। ওকে, গুড বাই, আপাতত একটাই কথা বলবো, গুড বাই, টাটা, সি ইউ।